16,500 স্কোয়ার বর্গফুট। এই টাওয়ারের বেসমেন্ট ফ্লোরের কাজ কিভাবে লট বেন্টিং করা হচ্ছে এবং কিভাবে শেয়ার বাস দিয়ে লটগুলো ঝোলানো হয়েছে এবং কনসোল বিমগুলো কেটে দেওয়া হয়েছে। দেখুন বিশাল এরিয়া। স্বাগতম বিল্ডিং ওয়ার্কিং সিটি ইউটিউব চ্যানেল ও বিল্ডিং ওয়ার্কিং সিটি ফেসবুক পেজ। আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি না টেনে মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় ভিডিওটি দেখবেন এবং শেষে আপনাদের মতামতটি জানাবেন। দেখুন এখানে কলমের সাথে কনসোল বিম দেওয়া হয়েছে। এখানে ঢালাই হবে 1 ফিট এবং দুইটা ডবল নেট। দেখুন এখানে দেখুন কিভাবে লট বেন করে শেয়ার বাস দিয়ে লটগুলো বাঁধা হয়েছে, দুইটা নেট করা হয়েছে এবং নিচে সিসি ব্লক দেওয়া হয়েছে যাতে নিচে সিসির সাথে না লাগে, অর্থাৎ নিচেও কভারিং লাগতে হবে, মাঝখানেও কভারিং লাগতে হবে, উপরেও কভারিং লাগতে হবে। ঠিক এইভাবে মেপে দেখতে হবে যাতে ডালাইয়ের উপরে লট না থাকে। হিসেব করে শেয়ার বাসগুলো বসাতে হয় এবং কনসোল বিমের রিংগুলো সেই হিসাব করে বসানো হয় এবং কনসোল বিমের মাঝখানে নিচের লেয়ারের লটগুলো চলবে এবং দ্বিতীয় লেয়ারের লটগুলো কনসোল বিমের উপরে চলবে যাতে কনসোল বিমে সাপোর্ট নিয়ে কলমকে দিতে পারে। ঠিক এইভাবে কাজগুলো গোছানোভাবে করতে হয় এবং চারিপাশে রিটার্নিং ওয়ালের লট হবে 16 মিলি আর 12 মিলি। এই বেসমেন্ট ফ্লোরে সবগুলো লট দেওয়া হয়েছে 12 মিলি এবং 6 ইঞ্চি পর লটগুলো বাঁধা হয়েছে এবং যে কনসোল বিমগুলো দেওয়া হয়েছে সেখানে 20 মিলি অর্থাৎ 20 mm লট দেওয়া হয়েছে। দেখুন নেটটা কিভাবে বাঁধা হয়েছে। এমনভাবে বেসমেন্ট ফ্লোরে লট বাঁধতে হবে উপরে সুতো ধরলে যেন একই সমান দেখা যায়, আপ ডাউন দেখা না যায়। এই শেয়ার বাসগুলো গণনা করে দিতে হবে যাতে লটগুলো, কারণ ছোট লট হাঁটতে হাঁটতে বেঁকা হয়ে যেতে পারে, তাই শেয়ার বাস গণনা করে শেয়ার বাস দিবেন। এখানে এটা আল সালাম টাওয়ার, আল আব্দুর রহমান টাওয়ার, দুই ভাইয়ের নামে এই টাওয়ারটা করা হচ্ছে। চট্টগ্রাম পটিয়া সন্তানাইশের বিজিবি টাক্সের সামনে এই টাওয়ারটা করা হচ্ছে। 8 তলা ভবন। এই নকশাটা করেছেন জনাব আলহাস মহসিন স্যার, বদ্রহাট চট্টগ্রাম। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে খুব সুন্দর নকশা করে থাকেন উনি। ওনার কাজ আমি অনেকগুলো কাজ করেছি, সব কাজ গোছালো। দেখেন এখানে খুব সুন্দরভাবে লটগুলো বেন্টিং করতেছে। এত বড় বিল্ডিং তাই লোক অনেক লাগে। 16,500 বর্গফুট আমি আগেও বলেছি। ঢালাই করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, কলমের গোড়ায় ভালো করে পরিষ্কার করে দিতে হবে এবং হালকা করে সিপিং করে দিতে হবে। এখানে আরেকটা জিনিস দেখেন, বেসের কিছু লট উপরে রাখা হয়েছে যাতে বেসমেন্ট ফ্লোরের সাথে বেসের অ্যাডজাস্ট হয়ে যায়। এজন্য প্রতিটি বেসমেন্ট ফ্লোরের বেজের
লটগুলো দেখেন খাড়া করে উপরে রাখা হয়েছে। ওখানে বাইন্ডের একটা লট বেঁধে শেয়ার বাজের মতো হয়ে যাবে। যে গোল গোল দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মেন হলের ডাকনি, নিচে রিজার্ভ ট্যাঙ্কি আছে। এই রিজার্ভ ট্যাঙ্কির ডাকনি দেওয়া হয়েছে, বিশাল বড় রিজার্ভ ট্যাঙ্কি। কারণ একটা বড় টাওয়ারে রিজার্ভ ট্যাঙ্কি অবশ্যই প্রয়োজন। বিশেষ করে বাড়িওয়ালাদেরকে বলবো, আপনি নকশা করার সময় একটা জিনিস খেয়াল করবেন, রিজার্ভ ট্যাঙ্কি খুব গুরুত্ব সহকারে করতে হয়। আপনার অনেক উপকারে আসবে। যেমন আপনার মোটর নষ্ট হয়ে গেছে, পানির টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, ওখানে জমানো পানি দিয়ে ব্যবহার করতে পারবেন। আল্লাহ না করো কোনো দুর্ঘটনা, আগুন লাগলে এই রিজার্ভ ট্যাঙ্কির পানি দিয়ে আপনি আগুন নিবানোতে কামে আসবে। তাই রিজার্ভ ট্যাঙ্কি খুব গুরুত্ব সহকারে করতে হয়। অবশ্যই রিজার্ভ ট্যাঙ্কি করতে হবে। এই টাওয়ারে দুইটা লিফট রয়েছে এবং 3টা সিঁড়ি, লিফটের সাথে 2টা সিঁড়ি এবং একটা এমার্জেন্সি সিঁড়ি, মোট 3টা সিঁড়ি। এবং নিচে আন্ডারগ্রাউন্ড হবে, গ্রাউন্ড ফ্লোর। ওখানে গাড়ি নামানোর জন্য একটা ল্যান্ডিং রয়েছে, যাতে গাড়িগুলো এখানে নিচে নামতে পারে। আসলে সব মিলিয়ে খুব গোছালো একটি নকশা। দেখুন প্রতিটি কলমে বেসে লটগুলো খাড়া আছে। হ্যাঁ, যে কথাটি বলছিলাম, খুব গুরুত্ব সহকারে ভালো করে কলমের গোড়ায় পরিষ্কার করতে হবে, যাতে সিমেন্টগুলো ভালো করে ওখানে বেজের সাথে লাগতে পারে। এই জন্য ভালো করে পরিষ্কার করে নেবেন ঢালাই করার আগে, এবং সিমেন্টের পানি দিয়ে দেবেন ঢালাই করার আগে। এটা ডিভাইড করে বিল্ডিং টাওয়ারটা করা হচ্ছে, কারণ অনেক বড়, 2 পার্ট করে করা হয়েছে। জয়েন্ট মাঝখানে 1 ইঞ্চি জয়েন্ট থাকবে। দেখুন আমি পুরো ক্যামেরায় আপনাদেরকে চারপাশে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা সুন্দরভাবে ভিডিওটি দেখতে পারেন। সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে হাঁটতে অনেক সমস্যা হচ্ছে, কারণ গ্যাপ এখানে কোনো পুকুর বাজ নাই। এই জন্য দেখুন সব জায়গায় কনসিলিং দেওয়া হয়েছে। এখানে একটু সূর্যের তাপ পড়েছে, তাই একটু সমস্যা দেখা যাচ্ছে। সব মিলিয়ে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কাজগুলো চলতেছে। 2-1 দিনের মধ্যে বেসমেন্ট ফ্লোরের ঢালাই দেওয়া হবে। আশা করি আমাদের সব ভিডিওগুলো আপনারা দেখেছেন, দেখবেন, ভবিষ্যতেও দেখবেন, এই আশা আমরা সব সময় রাখি। মিস্ত্রি বলেন, মালিক ভাইরা বলেন, সবার জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি। তাই সবাইকে বলবো, এই বিল্ডিং নির্মাণ কাজের ভিডিওগুলি বেশি দেখবেন, অভিজ্ঞতা অর্জন করবেন, যাতে আপনি কাজ করলে কাজটা সঠিক নির্মাণ হয় এবং বাড়িওয়ালা একটু অভিজ্ঞতা হয়, সেভাবে দেখবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আল্লাহ সবার মঙ্গল করুক, আমিন।